যদি আপনি জানেন মোবাইলটায় যে অশ্লীলগুলি চলছে, দেখা হচ্ছে, এগুলি আমার ধ্বংস, এগুলি আমার মৃত্যু, আপনি এই মোবাইল আর ব্যবহার করতে পারবেন না। আর যদি আপনি অন্তর থেকে এরা মনে করেন যে মৃত্যু ওটা তো মামু বাড়ির ডাল ভাতের ন্যায়, কোনো ব্যাপারই না, মৃত্যুতে আমার কি হবে, তার মানে হলো আপনি অন্তর থেকে একজন খাঁটি নাস্তিক, আল্লাহকে অবিশ্বাসকারী। আপনি ওই নাস্তিকের ন্যায় যার ধারণা হলো মৃত্যুর পরে কিছু আছে, এটা বিশ্বাস করি না, যেটাকে বাংলায় বললে বস্তুবাদ। আপনি একজন ঘোর পথে হলেও বস্তুবাদী মানুষ। যেটা দেখা যায় আপনি কেবল ওটাকে বিশ্বাস করেন, আর যেটা দেখা যায় না আপনি ওটাকে ঢুকতে চান না, ওটাকে বিশ্বাসে রাখতে চান না, যা দেখা যায়। এক্ষুনি আপনাদের অনেকের মনে এই প্রশ্নের উত্তর এসে গেছে, হ্যাঁ ঠিকই তো, যেটা দেখা যায় ওইটাই আমরা বিশ্বাস করি, আর যেটা দেখা যায় না ওটা বিশ্বাস করব কেন? যেটা দেখা যায় ওটা হলো বস্তু, আর যেটা দেখা যায় না ওটা হলো শাশ্বত বাস্তবতা। যদি দাঁড়িপাল্লায় এটাকে মাপা হতো, মাপা যেত, তাহলে যেটা দেখা যায় না তারই মূল্য বেশি, তারই দাম বেশি, তারই মর্যাদা বেশি। দেখেন আমার আপনার এই দেহ, কারো 40, কারো 50, কারো 80, কারো 150 কেজি ওজন দেহটাকে এক পাল্লায় দিলাম, আরেক পাল্লায় আপনার আত্মাটাকে দিলাম। আত্মাকে দেখা যায়? নিশ্চয়ই আত্মা দেখা যায় না। তো আমরা যেটা দেখতে পাই না, দেখা যায় না, ওটা যদি অবিশ্বাস করি তো আত্মা তো অবিশ্বাস্য, আত্মা তো ভিত্তিহীন। তাহলে নাস্তিকের ধারণা অনুযায়ী তো দেহের তুলনায় ওজন যদি আত্মার কম হয়, তাহলে মানুষ কেন বলে যে এর আত্মাটা মরে গেছে? বা কেনই বা আমাদের এই অবস্থা হয়? মৃত্যুর পর মানুষ বলে যে লোকটা মারা গেছে। কি গেছে? মারা গেছে, ওর কি গেল? কিছুই তো যায়নি, ওর নখ থেকে চুল পর্যন্ত সবটাই তো ঘরের উঠোনে পড়ে আছে, সবটাই তো খাটিয়ার উপরে আছে, গেল কি? মারা গেছে। এই গেছেটা কি? গেছে হলো আত্মা। তোর মৃত্যুর 1 সেকেন্ড আগেও ওজন করুন, আর মৃত্যুর পরেও ওজন করুন, দেখবেন এক এবং অভিন্ন ওজন, ওই কমতি বাড়তি হয়নি। তাহলে আত্মার ওজন কি নেই? আত্মার ওজন দেখা যায় না, এত মূল্যবান, এত বেশি, এত ওয়েটপূর্ণ, যা আপনি পৃথিবীর কোন মাপ যন্ত্র দিয়ে, কম্পিউটার যন্ত্র দিয়ে মেপে তাকে মূল্যায়ন করতে পারবেন না। এর জন্য এটা শাশ্বত, এটা বাস্তব, এটাই চিরন্তন, এটাই সত্য। আর এই দেহ এটা নশ্বর, এটা পচা গলা একটা জিনিস। এখন ভিতরে একটা আত্মা নামক যন্ত্র খাটানো আছে বলে এ পচছে না। মাংসটা এখন ফ্রিজের মধ্যে আছে বলে, ফ্রিজিং হচ্ছে বলে ও পচছে না। ওকে এখন ফ্রিজিং না করে একটু খোলা রাস্তায় ফেলে রাখেন, বাগানে ফেলে রাখেন, দেখবেন 2 ঘন্টা পর গন্ধ ছড়াচ্ছে, 2 দিন পর ওর ধারে কাছে যাওয়া যায় না, 2 মাস পর আপনি ওর কোনো অস্তিত্ব পাবেন না। কিন্তু আত্মা, এটা আমার আপনার চোখে ধরা না পড়লেও এর অস্তিত্ব থাকবে কিয়ামত পর্যন্ত, বিচার ফয়সালার পরে জান্নাত এবং জাহান্নামেও। আপনি সে আত্মাকে ভুলে গেছেন, আপনি বাস্তব এবং শাশ্বততাকে ভুলে আপনি বস্তুনিষ্ঠ হয়ে গেছেন। তাই তো আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, এই পৃথিবীর পথ ভোলা মানুষগুলি পৃথিবীতে তারা মহাচ্ছন্ন হয়ে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর যখন তাদের সামনে উন্মোচন করা হবে তখন আর তাদের চৈতন্য ফিরে লাভ হবে না। এই পূর্ণ জ্ঞান তোমাদের আসবে, কিন্তু এই জ্ঞান আসার পর তোমাদের কোনো উপকার করার ক্ষমতা থাকবে না। তোমার রেখে যাওয়া রক্ত, সন্তান, সন্ততি, তোমার পরিবার পরিজন, এগুলি কোনো উপকার করার ক্ষমতা রাখবে না। তাদের কোনো ক্ষমতা দেওয়া হয়নি, তারা আসলটাকে ওজন করেনি, আসলটাকে মূল্যায়ন করেনি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মৃত্যু স্মরণ রাখবার জন্য, যাতে করে মৃত্যু স্মরণ রাখলে এই মানব কোনো অন্যায়, অপকর্ম, দুর্নীতি, অপরাধে যুক্ত হবে না, তার জন্য তার কাছে এই সেন্সর সেট করে দিয়েছেন, এই কন্ট্রোল পাওয়ার সেট করে দিয়েছেন। একটা ছোট্ট শব্দ মওত, মৃত্যু, এই শব্দটা যদি মনে থাকে আপনি চুরি করতে পারবেন না। মওত, মৃত্যু, এই শব্দটা যদি আপনার স্মরণে থাকে আপনি ডাকাতি করতে পারবেন না। মৃত্যু, মওত, এই শব্দটা যদি আপনার স্মরণে থাকে আপনি জিনা করতে পারবেন না। মৃত্যু, মওত, এই শব্দটা যদি আপনার মনে থাকে আপনি কখনোই সুদ, ঘুষ, অন্যায়, অপকর্মে লিপ্ত হতে পারবেন না। আর এটা যদি আপনি ভুলে যান তাহলে আপনি সব অন্যায়, অপকর্ম আপনার কাছে মামু বাড়ির ডাল ভাতের ন্যায় মনে হবে।
মনে রাখতে হবে, যদি এটা কেউ ভুলে যায় তখন তার কাছে সে একটা বস্তুনিষ্ঠ মানুষে পরিণত হবে। সে যেটা নকল সেটাকে আসল ভাববে, আর যেটা আসল ওটাকে সে নকল মনে করে উড়িয়ে দেবে। আসল কি? আসল হলো আখিরাত, আসল হলো মরতে হবে, আর নকল হলো বেঁচে আছি। এটা অস্থায়ী, মাত্র কয়েক মিনিটের জন্য, মাত্র কয়েক সেকেন্ডের জন্য, মাত্র কয়েক দিনের জন্য, মাত্র কয়েক মাসের জন্য, আরে মাত্র কয়েক বছরের জন্য। দাঁড়িয়ে আছি, বসতে পারবো, এতটুকু সময়ের জন্য নয়। বসে আছি, দাঁড়াতে পারবো, এতটুকু সময়ের জন্য নয়। এটা হলো পৃথিবীর বেঁচে থাকা। আর মৃত্যুর পর অনন্ত অনাদিকাল একটা সময় আমার ঘরের পাশে কবর জগতের মধ্যে দেহখানা পচে গলে পোকা মাকড়ে কীট পতঙ্গে কুড়ে কুড়ে কামড়াবে, খাবলাবে। একটা ছোট্ট চালার কামড় সহ্য করা কত কষ্টকর, একটা সাপ পিঁপড়ের কামড় কত কষ্টকর, একটা বিষাক্ত সাপের কামড় কত বিষধর, কত কষ্টকর। আর আমার আপনার এই দেহটাকে পাইকারি দরে সরকারি ভাবে যে যেমন পারে সে তেমন ভাবে কাটবে, তেমন ভাবে খাবে, তেমন ভাবে সে ভোগ করবে। এটাই তো এই পৃথিবীর এই কবর জগৎ গর্তের মধ্যে থাকা আমার আপনার এই দেহখানা। এই দেহকে পিঁপড়ায় কামড়াচ্ছে, আপনি হাত দিয়ে তাড়াতে পারছেন না। একবার পরিকল্পনা করুন, একবার কল্পনায় একটু ভাবুন আপনার অবস্থানটা কোন জায়গায়, তাহলে আপনি মৃত্যুকে মনে রাখতে পারবেন, তাহলে আপনি পরকালকে মনে রাখতে পারবেন। আর যদি মনে করেন পিপিলিকাটা যাবে পায়ে মারা দিয়ে, এক্ষুনি তাকে মেরে আমি চলে যাব, আপনি একটা মিথ্যা ধারণা পোষণ করছেন। এটা পারবেন সামান্যতম সময়, চোখের পলক যতটুকু ততটুকু। পিপিলিকার পায়ে মাথায় আঘাত করার আগে আপনার উপর থেকে ছোট্ট এক টুকরো পাথর এসে পড়লো। এটা সাধারণ কোনো পাথর নয়, এটা মালাকুল মাউতের ইশারা নামক পাথর। আর সে মাথায় পড়লো, আপনি চোখ খোলা অবস্থায় বালিশ ছাড়া শুয়ে পড়লেন। এটাই বাস্তব, এটাই সত্য, এটার নাম মৃত্যু, এটার নাম মাউত, এটার নাম পৃথিবীর পরবর্তী ধাপের প্রথম স্টেশন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করেছেন গোটা মানব এবং জিন জাতিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার বিশ্বনন্দিত অনেক সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনা করেছেন। হাদিসটি রয়েছে তিরমিজি 2320, ইবনে মাজাহ 4110 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছেন সাহাবীদেরকে সাথে নিয়ে, দেখলেন রাস্তার পাশে ভাগাড়ে একটা ছাগলের বাচ্চা মরা পড়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা বন্ধ করে দিয়ে ছাগলের মরা বাচ্চাটার পাশে গেলেন। যে দেখলেন ছাগলের বাচ্চা মরা তো মরা, আবার দুটো কান কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত দিয়ে ছাগলের বাচ্চাটার গা স্পর্শ করলেন। সকল সাহাবীরা তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছেন আর দেখছেন রাসূলের এই কর্ম, যে রাসূলুল্লাহ করছেন। এক তো মরা ছাগল, দ্বিতীয়ত কান কাটা ছাগল। আরব সমাজে একটা ধারণা ছিল যে কান কাটা প্রাণী এটা হলো অশুভ প্রাণী, এটা কেউ জীবিত ফিরিয়ে নিত না। কান কাটা, লেজ কাটা ছাগল, গরু, ভেড়া, দুম্বা, ওই সময়কার কথা বলছি, একটা কুসংস্কার। এইরকম প্রাণী যদি কারোর বাড়িতে হতো যার কান হয়নি, লেজ হয়নি, ওই ছাগল গরুর বাচ্চা তারা পুষত না, ওগুলি ফিরি দিয়ে দিত। আর আরববাসী ফিরিতেও নিত না, অন্য দেশ থেকে আগন্তুক যদি কেউ এগুলি নিয়ে পুষত। এরকম একটা মরা প্রাণী ছাগলের বাচ্চা যার কান কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে স্পর্শ করলেন, সাহাবীরা তাকে ঘিরে দাঁড়িয়ে গেলেন, রাসূল এরকম করছেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো একটা দিরহামের বিনিময়ে এই কান কাটা ছাগলের বাচ্চাটা বাড়িতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা ভেবাচাকা খেয়ে গেলেন, যে এমন কথা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে না, এটা বলছে কেন? তো সাহাবীরা না বলে কৌশল অবলম্বন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে কান কাটা ছাগলের বাচ্চা ফ্রিতে আমরা নেই না, জীবিত, সেখানে মরা কান কাটা বাচ্চা, এই বাচ্চাটা আমরা এক দিরহামের বিনিময়ে নেব কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মরা কান কাটা ছাগলের বাচ্চাটার দাম তোমাদের কাছে যতটুকু নেই, তার থেকেও কম মূল্য আল্লাহর কাছে এই পৃথিবীর। যদি এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে এই কান কাটা ছাগলের বাচ্চাটার মতো হতো,
তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর ব্যাপারে কোনো নির্দেশ আদেশ দিতেন। কিন্তু এই মরা কান কাটা বাচ্চাটার থেকেও কম মূল্য আল্লাহর কাছে এই পৃথিবী। এই জন্য পৃথিবীর প্রতি তোমরা মোহাচ্ছন্ন হয়েও না, তোমরা মৃত্যুকে ভুলে যেও না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সাবধান, কবর খোঁড়ার আগে তোমরা মৃত্যুকে স্মরণে রাখো, প্রস্তুত হও আখিরাত এবং পরকালের জন্য। যে চূড়ান্ত প্রাপ্তি তোমার জন্য অপেক্ষা করছে তা তোমার সামনেই রয়েছে, হয় জান্নাত না হয় জাহান্নাম।